একজন ধনী ব্যক্তি ছিলেন, তিনি সর্বদা জড় সুখভোগে অত্যধিক আসক্ত ছিলেন। তার ইন্দ্রিয়ের পরিতৃপ্তির সকল বিষয়ে তিনি সর্বদা নিযুক্ত ছিলেন। একদিন তিনি কিছু গোলাপ হাতে নিয়ে একটি নদীর উপরস্থ সাঁকো পার হচ্ছিলেন। তো তিনি যখন নদী পার হচ্ছিলেন, তার হাত থেকে একটি গোলাপ ফসকে পড়ে যাচ্ছিল। তিনি যখন বুঝতে পারলেন যে তিনি গোলাপটি আর সেভ করতে পারবেন না, সেটি আর তুলে নিতে পারবেন না, তখন তিনি বললেন, গোবিন্দায় সোয়াহা। তো এভাবে বছরের পর বছর কেটে গেল। একদিন তিনি মারা গেলেন। তো এরপর যখন তাকে জমালয়ে নিয়ে যাওয়া হলো, তখন যমরাজ চিত্রগুপ্তকে জিজ্ঞেস করলেন যে এই লোকটির তার জীবদ্দশায় কী কী পুণ্যকর্ম করেছে, কী কী পাপকর্ম করেছে, তার হিসেবটা একটু দেখো তো। যখন চিত্রগুপ্ত হিসেবটা দেখলেন, তিনি বললেন যে এই লোকটি তো তার জীবনের প্রতিটি সময়ে, প্রতিটি পর্যায়ে, প্রতিটি ক্ষেত্রে অনেক 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 বেশি পাপকর্ম করেছে। এত বেশি পাপকর্ম করেছে তার পাপের বোঝা অনেক বেড়ে গেছে। তবে তিনি একটি পুণ্যকর্ম করেছেন, তার জীবনে একটি মাত্র পুণ্যকর্ম করেছেন। যখন লোকটি শুনতে পারলেন যে তিনি তার জীবনে একটি পুণ্যকর্ম করেছেন, তিনি নিজেই অবাক হয়ে গেলেন। তিনি চিত্রগুপ্তকে জিজ্ঞেস করলেন যে সেটি কী ছিল। তখন চিত্রগুপ্ত বললেন যে তিনি একবার একটি গোলাপ ফুল শ্রী বিষ্ণুকে অর্পণ করেছিলেন, এবং সেই পুণ্যের প্রভাবে তিনি স্বর্গে 10 মিনিট অবস্থান করতে পারবেন বা স্বর্গসুখ লাভ করতে পারবেন 10 মিনিট। তখন যমরাজ তাকে দুটি অপশন দিলেন যে হয় তুমি প্রথমে স্বর্গসুখ উপভোগ করবে, তারপর নরক যন্ত্রণা ভোগ করবে, নতুবা তুমি প্রথমে নরক যন্ত্রণা ভোগ করে তারপর স্বর্গসুখ উপভোগ করবে। যেহেতু লোকটি সর্বদা সুখের পিপাসু ছিল, তিনি তখন চাইলেন যে না, আমি আগে স্বর্গসুখ ভোগ করব। তিনি তখন স্বর্গসুখ প্রথমে ভোগ করতে চাইলেন এবং সেটি অনুমোদিত হলো। তিনি যখন স্বর্গে গেলেন, তিনি তখন ভাবতে লাগলেন যে আমি অতি ক্ষুদ্র একটি পুণ্যকর্ম করেছি, আর অতি ক্ষুদ্র পুণ্যকর্মের প্রভাবে আমি এত বড় একটি সুযোগ লাভ করেছি। তাহলে আমি যদি আরও অনেক বেশি পুণ্যকর্ম করি, তাহলে তো আমি অনেক বেশি সুযোগ লাভ করব। তখন তিনি আদেশ দিলেন যে দুটি বড় কাঁচি আনার জন্য আর তাকে একটি গোলাপের বাগানে নিয়ে যাওয়ার জন্য। যখন দুটি কাঁচি আনা হলো এবং তাকে একটি গোলাপের বাগানে নিয়ে যাওয়া হলো, অনেক বড় বাগান, তিনি তখন কাঁচি দুটি দিয়ে গোলাপ ফুল কাটতে লাগলেন আর গোবিন্দায় সোয়াহা, গোবিন্দায় সোয়াহা মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। গোলাপ ফুল কাটতে লাগলেন আর গোবিন্দায় সোয়াহা বলে সেটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করতে লাগলেন। এবং এই 10 মিনিটে তিনি যে পুণ্যকর্ম অর্জন করেছিলেন বা যে পুণ্য ফল লাভ করেছিলেন, তিনি তার সারা জীবনের যে পাপ কর্ম সব খণ্ডন হয়ে গিয়েছিল এই 10 মিনিটের পুণ্যকর্মের প্রভাবে। এমনকি তিনি অনন্তকাল স্বর্গসুখ উপভোগ করার সুযোগও লাভ করেছিলেন। একটা ভালো কর্মের অবশ্যই একটা ভালো ফল রয়েছে। আমরা যদি একটা ভালো কর্ম করি, সেটার জন্য অবশ্যই আমরা ভালো ফল লাভ করব। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেকটা ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আমরা যদি অন্তিম সময়ে আমাদের সেই ভালো কর্মটি করার জন্য অপেক্ষা করি, তাহলে সেটি অবশ্যই বুদ্ধিমানের কাজ হবে না। কারণ আমরা কেউই জানি না কখন আমাদের অন্তিম সময় উপস্থিত হবে। আমরা যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারি। তাহলে কেন আমরা অন্তিম সময়ের জন্য অপেক্ষা করব? আমাদের উচিত আমাদের বেঁচে থাকার প্রতিটি মুহূর্তকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত করা, প্রতিটি মুহূর্তকে ইউটিলাইজ করা, এবং আমাদের ভগবদ্ধামে যেন আমরা ফিরে যেতে পারি সেজন্য প্রস্তুত হওয়া, এবং মৃত্যুর সাথে যেন আমরা ডিফিট করতে পারি সেজন্য প্রস্তুত হওয়া উচিত। জগৎগুরু শ্রীল প্রভুপাদ সতর্ক করে বলেছেন, আমাদের শাস্ত্র নির্দেশিত পন্থা অবলম্বন করা উচিত এবং শাস্ত্র নির্দেশিত যে বাক্য, শাস্ত্র নির্দেশিত কর্ম মেনে চলা উচিত। যদি আমরা শাস্ত্র নির্দেশিত পন্থা অনুসারে না চলি বা জড় ঐশ্বর্যের দ্বারা প্রমত্ত হয়ে, অহংকারী হয়ে আমরা যদি শাস্ত্রকে অবমাননা করি, তাহলে আমরা নিজেই নিজের ধ্বংসকে ডেকে আনবো, আমরা ধ্বংসের পথে এগোতে থাকবো। কেবলাষ্টকমের প্রথম শ্লোকে বলা হয়েছে, মধুরম মধুরে ব্যোপি মঙ্গলে ব্যোপি মঙ্গলম পাবনে ব্যোপি পাবনম হরে নামৈব কেবলম। হরি নাম বা পরমেশ্বর ভগবান শ্রী হরি যে নাম, সেটি অতি সুমিষ্ট যে জিনিস, সেই সুমিষ্ট জিনিসের থেকেও অধিক সুমিষ্টকারী। অতি পবিত্রকারী যে জিনিস, সেটির থেকেও আরও বেশি পবিত্রকারী। অতীব মঙ্গলজনক যে জিনিস,
সেই মঙ্গলকর জিনিসের থেকে অধিক মঙ্গলজনক হলো এই দিব্য হরিনাম। শ্রীমদ্ ভাগবতমের 6ষ্ঠ স্কন্ধের 2য় অধ্যায়ের 4th শ্লোকে বলা হয়েছে, সাংকাট্যম পরিহাস্যম বা স্তৌবম হেলনম এব বা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষ অগহরম বিদুঃ। অর্থাৎ অন্য বস্তুকে রক্ষা করেই হোক বা পরিহাস চলেই হোক বা সঙ্গীত বিনোদনের জন্যই হোক বা অশ্রদ্ধার মাধ্যমেই হোক, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে দিব্য হরিনাম সেটি কীর্তন করার মাধ্যমে অশেষ পাপ থেকে মুক্ত হওয়া যায়। শাস্ত্রতত্ত্ববিদ মহাজনেরাও সেটি স্বীকার করে গেছে। প্রহ্লাদ মহারাজ বলেছেন, কৌমারং আচরেত প্রাজ্ঞ, অর্থাৎ কৌমার বয়স থেকে ভগবত ভক্তির অনুশীলন করা উচিত। কেননা আমরা কেউই জানি না আমরা কবে মৃত্যুবরণ করব, আমরা কেউই জানি না কখন আমাদের অন্তিম সময় এসে আমাদের দরজায় টোকা দেবে। আমরা কি আমাদের সেই অন্তিম সময়ের জন্য অপেক্ষা করব, নাকি এখন থেকেই আমাদের যে ভগবত অনুশীলন করে যাব? আমরা পরীক্ষার ক্ষেত্রে কি করি? পরীক্ষার আগের রাতে পড়াশোনা করি, নাকি সারা বছর আমরা পড়াশোনা করি, আমরা প্রিপেয়ার্ড হই যেন আমরা পরীক্ষায় পাশ করতে পারি, ভালো একটা রেজাল্ট করতে পারি, GPA 5 পেতে পারি? সেজন্য আমরা সারা বছর অনেক পড়াশোনা করি, অনেক পরিশ্রম করি, একটা রুটিন ওয়াইজ পড়াশোনা করি। তেমনই ভগবত ভক্তির ক্ষেত্রেও সেম। আমরা যদি ভগবত ধামে ফিরে যেতে চাই, তাহলে আমাদের কৌমার অবস্থা থেকে, আমাদের বাল্যকাল থেকে আমরা যে অবস্থায় আছি সেখান থেকে আমাদের ভগবত ভক্তির চর্চা করা উচিত। প্রতিটি সময়, প্রতিটি মুহূর্তকে শ্রীকৃষ্ণের সেবায় লাগানো উচিত। তাহলে আমরা অন্তিম সময়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারবো এবং ভগবত ধামে ফিরে যেতে পারবো। হরে কৃষ্ণ।